সতীরানী ঘোষ, ওনার স্বামী হাজব্যান্ড বসে আছে। এই যে ঢেকিয়া জেলের থেকে এসে, আসাম ঢেকিয়া জেলের থেকে, এখান থেকে 1.5 দিন সময় লাগে। এই মাও তার সর্বস্ব উজাড় করে অর্ঘ্য দিয়েছে। অর্ঘ্য দিলে কি হয় ঠাকুরকে? এই অর্ঘ্য আমি চাচ্ছি না। ঠাকুর যখন বেঁচেছিলেন, আপনার ইতিহাস দেখেন, ঠাকুর তখন থেকে অর্ঘ্য চাইতো, গোদান, মাটি দান, লোহা দান। তাই ঠাকুর বলতেন, ওরে কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তাই ঠাকুর বলেছে, যোগান দিয়ে ধন্য হ, যাবে তোর দুর্গতি। তাই বলছি, এই মা আসাম থেকে এসছে, শুধু একটু বলে বাবা আপনাকে দেখার জন্য এসছি। আমার ভিতরে কি আছে? সোনা রূপো হিরে কিচ্ছু নেই, আমি ঠাকুরের কুকুরই হতে পারিনি, কিন্তু ঠাকুরের কাছে যে জিনিস আমি পেয়েছি সেটাই এদেরকে দিচ্ছি। তাই এই যে মা বিশাখা মা, এনার মুখেই শুনুন। তুমি মা এসছো এখানে, কোথা থেকে এসছো? জয় গুরু, আমি বিশাখা, আমি ডেগাজুলির থেকে এসেছি, আসাম ডেগাজুলির থেকে এসেছি। আচ্ছা মা, তোমার জন্য কি কি সমস্যা ছিল, কি রোগ ছিল? আমার শ্বাসকষ্ট ছিল, সংসারের পরিস্থিতি খুব খারাপ ছিল, ব্যবসাও খুব খারাপ ছিল। তার জন্য বাবার ভিডিও দেখি, বাবার ভিডিও দেখে বাবার সঙ্গে যোগাযোগ করি। করার পরে আমার যা বাবা বিধান দিয়েছে আমি তা পালন করি। পরে আমি এখন ভালোই আছি। তাই বাবাকে দেখতে এসেছি অমৃত ঠাকুর বাড়ি। আপনারাও যারা দুঃখে কষ্টে যারা যেখানে আছেন সবাই আসবেন অমৃত ঠাকুর বাড়িতে, এসে অমৃত নিয়ে যাবেন। কি আনন্দ, কি ভালোবাসা, না আসলে আপনি বুঝতে পারবেন না। কি এসে পেয়েছি আর কি নিয়ে যাচ্ছি, আমি ধন্য মনে করি। নিজেকে নিজে ঠাকুরকে একটু ভালোবেসে এত খুশি দেয় ঠাকুর, ভাবতে পারি না। আচ্ছা মা, তোমার যে রোগটা ছিল সেই রোগটা কি এখন ভালো হয়েছে? হ্যাঁ, পুরোপুরি ভালো। আমি অনেক ডাক্তার দেখিয়েছি আগে, এখন আমার কিছু করতে হয় না, ওষুধও খেতে হয় না, আমি সুস্থ আছি, এখন পুরো ভালো আছি। এই যে মা দেখছেন বিশাখা মা, এমন আছে নিজের নিজের কানের সোনা গয়না বিক্রি করে পর্যন্ত এই ঠাকুর বাড়ি দিয়েছে। এই যে এক ভক্ত দেখে নেন, আসাম থাকে, আসাম ঢেকে যিনি, এদের ভক্ত দেখে নেন। এতদিন তো অনেক ভক্তের নাম শুনেছেন, ঠাকুরকে দেবার বেলায় কেউ দিতে চায় না, পালিয়ে চলে যায়। এরা হচ্ছে ঠাকুরকে ভালোবাসে, দেখে নেন। এই আসাম ঢেকে যিনি বিশাখা সরকার এক ভক্ত। এখন সংসারে সব যে ঝুট ঝামেলা সব শান্তি, ব্যাস। জয় গুরু। জয়